হ্যালো, আজকে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন জিওগ্রাফি। দেখো, 1 নম্বরের কোশ্চেন যেগুলো থাকবে সেগুলোকে তোমাদেরকে ওই 4-5 বছরের কোশ্চেনের সলভ 2023, 22, 21, 20, 19 এইগুলো সলভ করে দেখে যাবে। এগুলোর মধ্যে পড়বে, দেখবে শর্টগুলো 1-এর নম্বরগুলো সব লেগে যাবে। 2 নম্বরে যেগুলো আছে তার মধ্যে আমি বলে দিচ্ছি, এগুলো ভালো করে দেখো, এগুলো ভেরি ইম্পর্টেন্ট আছে। প্রপাতকূপ কাকে বলে? লোয়েন্সের সংজ্ঞা দাও। পেরিজি জোয়ার বলতে কী বোঝো? বর্জ্য ব্যবস্থা ভরাকরণ কাকে বলে? পৌরসভায় বর্জ্য সংজ্ঞা দাও। ভারতে মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। দুন বলতে কী বোঝো? অনুসারী শিলা কাকে বলে? ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথে যুক্তকারী কেন্দ্র দুটি নাম বলো। সেন্স বলতে কী বোঝো? ভূবৈচিত্র্যের মানচিত্রের দুটি ব্যবহার লেখো। ভারতের উচ্চতম জলপ্রপাত নাম লেখো। ভারতের কোনো শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু করে? ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? এটা হচ্ছে 2 নম্বর। আবার 2 নম্বরে দেখো, হিমাবয় ক্ষয়কার্যের ফলে সৃষ্টি 3টি ভূমিরূপ চিত্র আলোচনা করো। বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার টেরোস্ফিয়ারের স্তরগুলি আলোচনা করো। তারপরে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে প্রধান কারণ ব্যাখ্যা করো। আর করো, ভারতে চা চাষে অনুকূল প্রকৃতি পরিবেশ বর্ণনা করো। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প, এটা এসে গেছে। ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। 2 নম্বর। আবার করো, বালিয়াড়ির সংজ্ঞা দাও। সামুদ্রিক নগ্ন চড়া কাকে বলে? শান্ত বলয় কি? ড্র্যামলিনের সংজ্ঞা দাও। এগুলো সব 2। তারপরে 2 নম্বরে করো, জলবিভাজিকা সংজ্ঞা দাও। ইনসেলবার্জ কাকে বলে? নিরক্ষেপ আর্দ্রতা কাকে বলে? হিমপ্রাচীরের সংজ্ঞা দাও। বর্জ্যের পুনর্বীকরণ কাকে বলে? কম্পোস্ট বলতে কী বোঝো? মরুস্থলী বলতে কী বোঝো? সামাজিক বনসৃজনের দুটি সুবিধা করো। পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির দুটি সুফল লেখো। ভারী ইঞ্জিন শিল্প কাকে বলে? উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। মিলিয়ান শিট বলতে কী বোঝো? এগুলো হচ্ছে 2 নম্বর। তারপরে 2 নম্বরে চলে যাও, বাজাদার সংজ্ঞা দাও। গর্জনশীল চল্লিশা কাকে বলে? বান ডাকা কাকে বলে? কৃষি বর্জ্য বলতে কী বোঝো? ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী কী? ভারতের ধ্যান কোথায় দেখা যায়? ভূবৈচিত্র্যসম মানচিত্রে নিত্যবহন নদী কোন রং এর সঙ্গে সাহায্য দেখা যায়? ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল পরিচালনা শুরু হয়? ভারতের কোন জলবায়ু অঞ্চলে কেবলমাত্র শীতকালে বৃষ্টিপাত হয়? এই 2 নম্বরগুলোর মধ্যেই 2 নম্বরগুলো আসবে ভালো করে। এবার 3 নম্বরে দেখো, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি তির্যক বালিয়ার মধ্যে পার্থক্য। ভরা জোয়ার মরা জোয়ারের মধ্যে তুলনামূলক আলোচনা করো। 3। তারপরে বর্জ্যের ব্যবস্থাপনা প্রয়োজন উল্লেখ করো। ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে? ভারতে অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর। ভারতে রেলপথ ও সড়কপথের গুরুত্বপূর্ণ তুলনা আলোচনা করো। 3 নম্বর। এগুলো 3 নম্বরে। আচ্ছা, 5 নম্বরে দেখো, 5 নম্বরের মধ্যে নদী ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ আলোচনা করো। বায়ুটা এসে গেছে, তাহলে বায়ু করবে না। নদী ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ বা নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, আর হিমালয় ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, হিমালয় সঞ্চয়কার্যের ফলে গঠিত। এর মধ্যে একটা আসবে। বায়ু উষ্ণতা তাপমাত্রার 3টি কারণ, ভেরি ইম্পর্টেন্ট করো। শৈলকে বৃষ্টিপাতে কীভাবে সংগঠিত হয় তার চিত্রসহ উদাহরণ সহ আলোচনা করো। সমুদ্র সৃষ্টি নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট 5 নম্বরে। আচ্ছা, আরও 5 নম্বরে করো, হিমালয় ক্ষয়কার্যের ফলে সৃষ্টি 3টি ভূমিরূপ।
বায়োট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো। ঠিক আছে, এই দুটো 5-এর ওর মধ্যে করবে। 3 নম্বরের করবে নদীর বহন কার্যে 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী আবহাওয়ার সম্পর্কে আলোচনা করো। প্রকৃতি অনুযায়ী বর্জ্যের উদাহরণ শ্রেণীবিভাগ করো। বর্জ্য ব্যবস্থাপনা 3টি প্রয়োজনীয় উল্লেখ করো। এগুলো সব 3 নম্বর। ভারতের সড়কপথ রেলপথের প্রতি 3টি করে সুবিধা আলোচনা করো। পাঞ্জাব হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফল উল্লেখ করো। 3 নম্বর। ভূবৈচিত্র্য মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেল উল্লেখ ছকে আলোচনা করো। জিও স্টেশনারি বা সানসিনক্রোসি উপগ্রহের মধ্যে পার্থক্য। 3 নম্বর। আর করো এইগুলো হচ্ছে 3 নম্বরে। 3 নম্বর, 5 নম্বর, 2 নম্বর। আর একটা বলে দিচ্ছি, ধরো এখানে চাষের মধ্যে ধান, গম, ইক্ষু, পাট 4টার মধ্যে একটা আসবে। ধান গমটা বেসিক্যালি দুটোর মধ্যে একটা আসবেই, তাও ইক্ষু পাটটা পড়ে যাবে। আর এইদিকে তোমাকে তো বলে দিলাম নদী সঞ্চয় কার্য, নদী ক্ষয় কার্য, হিমাবহ সঞ্চয় কার্য, হিমবাহের ক্ষয় কার্য, ফলে গঠিত বন। এই দুটো বড় বড় কোশ্চেন 5 নম্বরে এখন ধরাবাঁধা সেটিং মাঝে আসবে। হয়েছে। তারপরে হলদিয়া শিল্পাঞ্চল করবে। রেলপথ, সড়কপথ যেগুলো বললাম সাজেশনে, এইগুলো ভালো করে করো। এর মধ্যে থেকেই আসবে জোয়ার ভাটা। হয়েছে, এগুলোর মধ্যে করো, এর মধ্যে থেকে দেখবে সব চলে আসবে। যেগুলো বলা হয়েছে বড় 3 নম্বর, 5 নম্বর, 2 নম্বর, এগুলো ফলো করো। আর 1 নম্বরগুলো তোমরা ওই 4-5 বছরের শর্ট বই সিলেবাস দেখে দিবে। ওর মধ্যে থেকে 4 বছর, হার্ডলি 5 বছর, 5 বছর মাধ্যমিকে যেগুলো আছে কোশ্চেনগুলো সলভ করবে। ওর মধ্যে থেকে জিওগ্রাফি সব শর্ট আসবে।